ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রিজনিংয়ের আরও একটি ক্লাস, আরও একটি চ্যাপ্টার নিয়ে আসলাম। এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব ডাইরেকশন সেন্স টেস্ট এই চ্যাপ্টারটি নিয়ে। অর্থাৎ ডাইরেকশন সেন্স টেস্ট 3 ধরনের প্রশ্ন হতে পারে, 3 রকমের সাব টপিক রয়েছে। আমরা সাব টপিকগুলো আলোচনা করব এবং সঙ্গে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে চ্যাপ্টারটি ক্লিয়ার করব। এই হচ্ছে আমাদের 6তম ক্লাস এবং পূর্বে আমরা আরও 5টি ক্লাস করেছি। 5টি ক্লাসের মাধ্যমে আমরা প্রায় 8টির মতো চ্যাপ্টার কভার করেছি। আপনারা যারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দিই, প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, আপনারা গিয়ে দেখতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনারা পেয়ে যাবেন প্লেলিস্ট রয়েছে রিজনিংয়ের, ম্যাথসের, ইংলিশের, এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস অনেকটা হয়েছে, সবটুকু প্লেলিস্টে রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং আমরা আসাম ডেইলি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে যেহেতু স্টাডি করছি, আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে। 2-3-4 দিনের মধ্যে আমাদের রিজনিংয়ের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। তারপর এইভাবে ইংলিশ, এসএসটি জেনারেল নলেজ আমরা কভার করব, বিফোর এক্সাম সিলেবাস কমপ্লিট করব। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আরম্ভ করার পূর্বে আপনাদেরকে বলবো, যারা আপনারা নতুন এসেছেন আপনারা ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা মাতৃভাষা রিজনাল ল্যাঙ্গুয়েজের একটি বরাকবলির মধ্যে চ্যানেল, একটি মাত্র চ্যানেল, আর কোনো চ্যানেল নেই। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তখন প্রতিটি কম্পিটিটিভ এক্সামের গাইডেন্স পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা একটি প্ল্যাটফর্ম পাবেন এবং যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিটি সাবজেক্টের গাইড দিচ্ছি এবং লাস্ট সেশনের মধ্যে সিটেটের ক্লাসেস নিয়েছি। আমার ক্লাসেস যারা ওয়াচ করেছেন অনেকে 100+ মার্কস পেয়েছেন। নেক্সট সেশন যখন সিটেট চলে আসবে, সিটেটের অ্যাপ্লিকেশন দেওয়ার পর থেকে আমরা সিটেটের ক্লাস শুরু করব এবং সুন্দর করে আমরা ক্লাসেস করব। তো এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখন ক্লাস আপলোড করা হবে আপনার প্রয়োজনীয় যে ক্লাস হবে সে ক্লাস আপনি পেয়ে যাবেন, ওই ক্লাসটি পেয়ে যাবেন। আর একটি ফিল্ডের মধ্যে যদি আপনি তৈরি করেন, প্রিপারেশন নেন, তাহলে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন হয়ে যাবে। তাই প্রতিটি সিলেবাস হচ্ছে সিমিলার, একটি আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এসএসসি, তারপর যেমন টিচিংয়ের এক্সামস রয়েছে, সিটেট, টেটস রয়েছে, কেভিএস, এনভিএস, তারপরে নবোদয় বিদ্যালয় রয়েছে, ডিএসএসএসবি এক্সামস রয়েছে, অনেকটা এক্সামস রয়েছে। এবং যদি আপনি দেখেন স্টেট লেভেল এক্সামস রয়েছে, 3rd গ্রেড 4th গ্রেডের এক্সাম, সেন্ট্রালের এপিডিসিএলের এক্সাম রয়েছে, তারপর আরও বিভিন্ন তারপর রয়েছে যেমন অঙ্গনবাড়ির এক্সাম রয়েছে, অনেকটা এক্সামস রয়েছে। তো যে কোনো একটি যদি কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে আপনি প্রিপারেশন নেন তাহলে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন, এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। দেখতে পাচ্ছেন একটি ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসের মধ্যে আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে রিজনিংয়ের একটি চ্যাপ্টার আমরা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটি হচ্ছে ডাইরেকশন সেন্স টেস্ট। অর্থাৎ ডাইরেকশন থেকে প্রশ্ন আসে এবং এই ডাইরেকশন থেকে সিটেটের ইভিএসের মধ্যে একটি প্রশ্ন ডেফিনেটলি প্রতি বছর আসে এবং এই ডাইরেকশন সেন্স থেকে ম্যাথসের মধ্যেও আসতে পারে কোয়েশন। এই জন্য আপনাদের ভালো করে এই ক্লাসটি বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমরা জানি, যখন আমরা ডাইরেকশনের অঙ্ক করতে যাব তখন মনে রাখবেন যে এই পজিশনটি মনে রাখবেন। মনে করেন এরকম আপনারা একটি সিম্বল তৈরি করে নেবেন। সবসময় উপর দিকটা নর্থ হবে, নিচের দিকটা সাউথ হবে, ওই সাইডটা ইস্ট হবে অ্যান্ড ওই সাইডটা ওয়েস্ট হবে। অর্থাৎ আপনারা এইভাবে ডাইরেকশন তৈরি করে নেবেন। আমি এই জায়গায় সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ডাইরেকশন তৈরি করে নেবেন। সবসময় উপর সাইডটা নর্থ হবে, কারণ আপনাকে নর্থ, সাউথ, ইস্ট ডাইরেকশন ভালো করে জানতে হবে ডাইরেকশনের অঙ্কের জন্য। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এইভাবে একটি সিম্বল তৈরি করে নেবেন। উপর দিকটা নর্থ হবে, নিচের দিকটা সাউথ হবে, ওই পাশটা ইস্ট হবে এবং ওই পাশটা ওয়েস্ট হবে। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আর যদি কখনও ইস্ট ওয়েস্ট এগুলি আস্কিং করে তাহলে আপনাদের কনফিউজ ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য আপনারা কী করবেন, এই দেখতে পাচ্ছেন আমি এই পাশ দিয়ে একটি রেখা তৈরি করেছি। এই রেখাটি কী হবে, নর্থ ইস্ট হবে, নর্থ ইস্ট হবে। এই পাশটা কী হবে, সাউথ ওয়েস্ট হবে, সাউথ ওয়েস্ট হবে। যদি আমি পাশ থেকে আরেকটি রেখা অঙ্কন করি তাহলে এই পাশটি হবে কি, নর্থ ওয়েস্ট হবে, এই পাশটি হবে নর্থ ওয়েস্ট অ্যান্ড এই পাশটি হবে সাউথ ইস্ট হবে। তো আপনারা এইভাবে ডাইরেকশনটি এঁকে নেবেন। টেবিল যে জায়গায় আপনারা স্টাডি করেন, স্টাডির সামনে এইভাবে একটি হোয়াইট পেপারের মধ্যে অঙ্কন করে আপনারা লাগিয়ে দিবেন। তখন সবসময় যখন আপনাদের চক্ষুর দৃষ্টি পড়বে আপনাদের মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে যাবে। এই ডাইরেকশনগুলো মেন প্রয়োজন এই চ্যাপ্টারটি বোঝার জন্য, এই চ্যাপ্টারটি ক্লিয়ার করার জন্য, এই চ্যাপ্টার থেকে অঙ্ক করার জন্য এই ডাইরেকশনের সেন্সটি বহুত প্রয়োজন, এগুলি বহুত ইম্পর্টেন্ট। তারপরে আরেকটি আপনাদেরকে দেখিয়ে দেই, যেমন ডাইরেকশন থেকে ওয়াচের মধ্যেও কখনো এক্সাম্পল আসে। যেমন আমরা সবাই জানি ওয়াচ কিভাবে হয়। ওয়াচ
এরকম হয়ে থাকে। আর যদি আমরা কেন্দ্রবিন্দু থেকে ওয়াজকে ডাইরেকশনের দিক থেকে দেখি তাহলে কি হবে, এইভাবে যদি আমরা ভাগ করে থাকি তাহলে এইভাবে ভাগ করতে পারবো ওয়াজকে। অর্থাৎ এই সাইডটা হচ্ছে নর্থ, এই সাইডটা হচ্ছে সাউথ, এই সাইডটা হয়েছে ওয়েস্ট, এই সাইডটা হবে ইস্ট। তো প্রতিটি জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা জানি এই হয়ে গিয়েছে একটি পাই চিত্র, অর্থাৎ বৃত্তের আমরা জানি পাই চিত্রের পুরা সম্পূর্ণের মান হচ্ছে 360 ডিগ্রি। সবাই আমরা জানি 360 ডিগ্রি। তো 360 যদি সম্পূর্ণটার মান হয়ে থাকে তাহলে এই জায়গায় যদি 12 হয়, 12 থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ভাগ করেন 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে যদি 360 ভাগ করেন তাহলে প্রতিটি পার্টের মধ্যে মান কি আসবে, 8 দিয়ে যদি ভাগ করে নেন তাহলে কি হবে, 8 36 মধ্যে 4 টাইম যাবে, 4 টাইম যাবে, 4 8 যা 32 থাকবে আপনাদের হাতে 4 and 0 40 হয়ে যাবে, অর্থাৎ 4 5 যার 50 হয়ে যাবে। অর্থাৎ প্রতিটি গ্যাপের মান 45 হবে, প্রতিটি গ্যাপের মান 45 হবে। এইভাবে যদি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মান হয় তাহলে কি 45 করলে 90 প্লাস হয়ে যাবে। ওই জায়গাতে ওই জায়গার মান কী হবে, আবার 90 হবে। তো 90 প্লাস করলে আপনাদের কি হয়ে যাবে, আপনাদের 80 হয়ে যাবে। ওই পাশ 80 হলে ওই পাশ 80, আর 180 আপনারা যদি দেখেন 80 এইভাবে যদি প্লাস করেন আপনারা দেখতে পারেন ওই পাশটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো কী হলো 90 180, আর এই পাশটা 180 হলে ওই পাশটা 180। তো 180 প্লাস করলে আমাদের চলে আসবে 360 ডিগ্রি। দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেই, এই জায়গা থেকে অঙ্ক কখনো আসে। মনে করেন এই জায়গা যদি 12 হয় তাহলে 1 হবে, আপনারা কি করেন তারপরে 2 হবে, 3 হবে, এইভাবে আপনারা কি করবেন, অঙ্কন করবেন, পুরোটা অঙ্কন করবেন। আপনারা এইভাবে ভাগ করবেন, ভাগ করে 360কে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন, তাহলে অটোমেটিকলি মান চলে আসবে। অটোমেটিকলি তার কোণার মান কত হবে তা অটোমেটিকলি আপনারা জেনে যাবেন। এই একটি সেন্স মনে রাখবেন, আর ইস্ট ওয়েস্ট নর্থ এগুলি ভালো করে মনে রাখবেন। আমরা অঙ্কর দিকে চলে যাই, আমাদের হাতে সময় বেশি নেই, আমাদের কম সময়ের মধ্যে এই চ্যাপ্টারটি আজকে ক্লিয়ার করতে হবে। বুঝে শুনে করব, কোনো ডাউট থাকবে না, বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা করব। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ডাইরেকশন সেন্স টেস্ট, টাইপস অফ কোয়েশ্চন। আমি প্রতিটি ক্লাস শুরু করার পূর্বে লিখি যে টাইপস অফ কোয়েশ্চন, কত ধরনের কোয়েশ্চন তৈরি হতে পারে এই ডাইরেকশন সেন্স টেস্ট চ্যাপ্টার থেকে। অর্থাৎ আমরা মেইন থিমটি শিখি যে এই চ্যাপ্টার আমাদেরকে কী শেখাচ্ছে এবং এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন হতে পারে, ক্রিয়েট হতে পারে, এক্সামে কীভাবে প্রশ্ন আসতে পারে, যদি আসে তাহলে আমরা কীভাবে ফেস করব, এই কনসেপ্টটুকু আমার ক্লাস থেকে বিল্ড আপ হয়ে থাকে। অর্থাৎ এই কনসেপ্টটুকু আমি দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে বেসড অন ফাইনাল ডাইরেকশন, অর্থাৎ আপনাকে প্রথম প্রশ্ন করবে ফাইনাল ডাইরেকশনের উপরে বেস করে প্রশ্ন করবে। তো কীভাবে প্রশ্ন করেছে আমরা প্রশ্নটি সলভ করি, দেখবেন কীভাবে প্রশ্নটি আমরা সলভ করি। তো সলভ করার সাথে সাথে আপনারা দেখবেন কীভাবে আমি সলভ করছি, যদি দেখেন তাহলে ডেফিনেটলি বুঝবেন। আর যখন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এইভাবে যে কোনো প্রশ্ন করুক না কেন আপনি ডাইরেকশন টেস্ট থেকে আনসারিং করতে পারবেন। দেখেন সুমন একজন ব্যক্তির নাম, সুমন ওয়াক্স, তার প্রথম সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়াক্স হয়েছে, সুমন ওয়াক্স 15 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। তো আপনারা কী করবেন, প্রথম ডায়াগ্রাম আঁকা শুরু করে নেবেন। সুমন ওয়াক্স করেছে 15 কিলোমিটার, দেখতে পাচ্ছেন। তো মনে করেন এই জায়গা থেকে সুমনে ওয়াক শুরু করেছে, তাহলে কি 15 কিলোমিটার, অর্থাৎ 15 কিলোমিটার সে নর্থের দিকে ওয়াক করেছে। আর আমি সবসময় বলে দিয়েছি আপনাদেরকে, আপনারা এই উপর পাশটা হচ্ছে নর্থ, নিচ হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ইস্ট অ্যান্ড ওই সাইডটা হচ্ছে ওয়েস্ট। এই ডাইরেকশনটা সবসময় মনে রাখবেন, তখন অঙ্ক করতে পারবেন। তো আমাদেরকে কি প্রথম লাইনে বলেছে এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়, অর্থাৎ প্রথম লাইন পড়েই আপনারা কি করবেন, অঙ্ক করা শুরু করে নেবেন। এবার ডায়াগ্রাম আঁকে অঙ্ক করবেন অঙ্কন করে, কেননা আপনি যদি সম্পূর্ণটা পড়েন তাহলে আবার প্রথম থেকে এক পার্ট করে পড়তে হবে এবং প্রশ্ন আনসারিং করতে হবে। তো সুমন ওয়াক্স 15 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, আমাদেরকে বলছে নর্থের দিকে সুমন 15 কিলোমিটার ওয়াক করেছে। তো আমি লিখে নিলাম এই জায়গা থেকে মনে করেন সুমন শুরু করেছে তার ওয়াক, সে নর্থের দিকে 15 কিলোমিটার ওয়াক করেছে, একটি রাফ আমি রেখা অঙ্কন করলাম। তারপরে বলছে শি ট্রান্স রাইট, সে ডাইন পাশে টার্ন করেছে। মনে করেন আমার এই পাশ যদি নর্থ হয়, আমি যদি ডাইন পাশে টার্ন করি তাহলে কোন পাশে যাবে, ওই পাশে যাবে, ওই পাশে সে যাবে, ওই পাশে যাবে। তো কী করেছে, শি ট্রান্স, শি সুমন একজন মহিলা, এই জন্য শি দিয়েছে যে শি ট্রান্স, উনি কী করেছেন, ওই মহিলা বা ওই মেয়েটি ট্রান্স অর্থাৎ সে ঘুরেছে
রাইট তার ডাইন পাশে, অর্থাৎ সে যদি ওই দিকে খাড়া হয়, আমি যেভাবে খাড়া হয়েছি বোর্ডের দিকে মুখ করে, তো ওইদিকে আমার নর্থ যদি হয় তাহলে আমার ওই পাশটা হবে ডান। অর্থাৎ ওই জায়গা থেকে সুমন যদি ওই দিকে যায়, আপনারা দেখেন একজন মানুষ যদি এই পাশে যাওয়া শুরু করে, তাহলে ওই পাশে যাওয়ার পর তার ডাইন পাশটা হবে, ওই সাইডটা তার ডাইন হবে, ওইদিকে মুখ থাকলে ওই পাশটা ডাইন হবে। আর যখন ডাইনের দিকে সে কী করবে, টার্ন করবে, ওদিকে যাবে, অর্থাৎ ওইদিকে যাবে, সে ডাইনের দিকে ওদিকে গিয়েছে। মনে করেন সে 15 কিলোমিটার, সে এস মিনস হচ্ছে সুমন 15 কিলোমিটার এর দিকে গতি করেছে, তারপরে সে ডাইনের দিকে টার্ন করে বি পর্যন্ত সে গিয়েছে। তার কত কিলোমিটার গিয়েছে, রাইট অ্যান্ড ওয়াক্স অ্যানাদার 15 কিলোমিটার, আবারও সে 15 কিলোমিটার ওয়াক করেছে, হেঁটেছে। তারপর বলছে সি ট্রান্স রাইটস, সে আবার কি করেছে, রাইটের দিকে গতি করেছে। এখন সে ওদিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমি ওদিকে যাচ্ছি, মনে করেন আমার ওই দিকে যাচ্ছি আমি ইস্টের দিকে, আর আমার কি হয়েছে, আমি আবার টার্ন করেছি। তো আমি যদি আবার টার্ন করি তাহলে আমার এই পাশে চলে আসবে, অর্থাৎ সে এই দিক থেকে যাওয়ার সময় যদি টার্ন করে তাহলে তার ওই পাশে চলে আসবে। তো কি বলেছে, সি ট্রান্স রাইট অ্যান্ড ওয়াক্স অ্যানাদার 15 কিলোমিটার, সে আবার 15 কিলোমিটার ওয়াক করেছে। ভালো করে বুঝবেন আমি কীভাবে অঙ্কগুলো করছি। মনে করেন সি অবধি পর্যন্ত গতি করেছে, ABCD আমি একটি মান দিয়ে দিলাম, যে কোনো সংখ্যা আপনারা বসাতে পারবেন। তারপরে আমাদেরকে প্রশ্ন করেছে কি, ইন হুইচ ডাইরেকশন, কোন ডাইরেকশনের মধ্যে, ইজ সে কোন ডাইরেকশনের মধ্যে আছে, আমাদেরকে বলছে ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তার স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডাইরেকশনের দিকে আছে। অর্থাৎ তার স্টার্টিং পয়েন্ট থেকে যদি আমরা দেখি, এই হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট সুমনের, আর তার স্টার্টিং পয়েন্ট থেকে যদি আমরা দেখি তাহলে তার আনসার হবে কি 15 কিলোমিটার, ডিউ কি হবে, ইস্ট হবে, ইস্টের দিকে তার ডাইরেকশনটি রয়েছে। আমাদের আনসার হবে 15 কিলোমিটার ডিউ ইস্ট, অর্থাৎ তার ডাইরেকশনটি রয়েছে, আমাদের ডিস্টেন্স বলেনি, আমাদেরকে জাস্ট বলেছে ডাইরেকশনটি, তার ডাইরেকশনটি হবে ইস্টের দিকে। তার প্রথম স্টার্টিং পয়েন্ট থেকে তার প্রেজেন্ট অবস্থা রয়েছে, স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে শুরু করেছে, এবং তার প্রেজেন্ট অবস্থা রয়েছে ইস্টের দিকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে ইস্টের দিকে রয়েছে। যদি আমাদেরকে ডিস্টেন্স বলতো তাহলে আমাদের 15 কিলোমিটার হয়ে যেত, কেননা এই পাশ থেকে 15 কিলোমিটার গতি করেছে, এই পাশে আবার 15 কিলোমিটার গতি করেছে, তারপর দেখতে পাচ্ছেন নিম্নের দিকে 15 কিলোমিটার গতি করেছে, অর্থাৎ 15 কিলোমিটার তার ডিস্টেন্স হয়ে যেত। যেহেতু এই পাশ 15 কিলোমিটার হবে, তো এই পাশও 15 কিলোমিটার হয়ে যাবে। আবার আমি প্রশ্ন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝবেন, এত ইজি একটি চ্যাপ্টার, জাস্ট বুঝলেই চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে। আমরা চেষ্টা করব কম সময়ের মধ্যে যাতে চ্যাপ্টারটি কভার করতে পারি। তো দেখেন, সুমন ওয়াক্স 15 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, সুমন ওয়ার্কস করেছে, হেঁটেছে, অর্থাৎ সুমন হাঁটে কী করে 15 কিলোমিটার নর্থের দিকে। নর্থ সবসময় উপর দিকে তাকে আমি ডাইরেকশন দিয়েছি, অর্থাৎ আমি উপর দিকে নিয়ে আসলাম, একটি বিন্দুর নাম দিয়ে দিলাম এ পর্যন্ত 15 কিলোমিটার গিয়েছে, অর্থাৎ একটি জায়গার নাম মনে করেন, জায়গা পর্যন্ত গিয়েছে। তারপর ওই সুমন যে ওই মেয়েটি কী করেছে, রাইটের দিকে সে ঘুরেছে, তো ওদিকে যাচ্ছে, সেদিকে রাইটের দিকে গতি করে। সবসময় আপনারা এই প্রেজেন্টের সাথে মিলাবেন না, প্রেজেন্টের সাথে যদি মিলান তাহলে ডাইরেকশনে রং আসবে। আপনারা ডাইরেক্টলি এই ডাইরেকশনের যে সিম্বলটা আমি দিয়েছি, সিম্বলটা দেখে আপনারা অঙ্ক করবেন। অর্থাৎ সবসময় উপর দিকে নর্থ হবে, ওই পাশটা ইস্ট হবে, নিচের দিকটা সাউথ হবে, ওই পাশটা ওয়েস্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাইরেকশনটা মনে রাখবেন। তো নর্থের দিকে গিয়েছে, তারপরে সে কী করেছে, টার্ন করেছে ডাইনের দিকে, এই হচ্ছে আমার ডাইন হাত। যদি আমি টার্ন করি ওদিকে, তাহলে কি হবে, তার ওদিকে ইস্টের দিকে মুখ হয়ে যাবে, তখন সে ইস্টের দিকে আবার 15 কিলোমিটার গতি করেছে। তারপরে আবার বলছে যে সি ট্রান্স রাইট, আবার সে রাইটের দিকে গতি করেছে। আমি যদি ওদিকে যাই 15 কিলোমিটার গতি করি, আবার যদি রাইটের দিকে করি তাহলে আমার ওই পাশে মুখ হয়ে যাবে, অর্থাৎ সে ওই পাশে গতি করে তারপর ওই পাশ থেকে ওই পাশে এসেছে, আবার সে 15 কিলোমিটার গতি করেছে। আমাদেরকে প্রশ্ন করছে ইন হুইচ ডাইরেকশন, কোন ডাইরেকশনের মধ্যে ইজ সি, বর্তমানে সে আছে সে ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তার স্টার্টিং পয়েন্ট থেকে, তার স্টার্টিং পয়েন্ট আমরা এই দেখতে পাচ্ছি, আর স্টার্টিং পয়েন্ট থেকে সে ইস্টের দিকে রয়েছে। অর্থাৎ আমরা ডাইরেকশন জানি, নর্থ উপর হচ্ছে নর্থ, নিচ হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ওয়েস্ট, আর এদিকে হচ্ছে আমাদের ইস্ট, অর্থাৎ তার ওই পাশে রয়েছে স্টার্টিং পয়েন্ট, ওই পাশে তার ইস্ট, অর্থাৎ তার ডাইরেকশনটি হচ্ছে ইস্টের দিকে। আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন, একদম ইজি একটি প্রশ্ন, কোনো ডাউট আসবে না। তারপর নেক্সট আমরা প্রশ্নটি দেখি, নেক্সট প্রশ্ন এবং নেক্সট সাব টপিক আমাদেরকে দিয়েছে। এই টপিক থেকে আমাদের এই ধরনের প্রশ্ন আসবে, আমাদেরকে জাস্ট বলবে কোন দিকে মুখ করে আসে, কোন দিকে মুখ করে আসে বা তার ডাইরেকশনটি কোন দিকে রয়েছে, এই কথাটিও আমাদেরকে বলবে। তো আমরা নেক্সট প্রশ্নটি আমরা করি। নেক্সট প্রশ্নটি হচ্ছে
বেসড অন ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করবে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ডিস্টেন্স বলবে, যেটা যে জায়গাতে শুরু করেছে প্রেজেন্ট যে জায়গার মধ্যে গিয়েছে এই জায়গার ডিস্টেন্স কতটুকু। এই ধরনের প্রশ্ন 100% প্রতিটি সিটেটের ইভিএস এর সাবজেক্টের মধ্যে একটি প্রশ্ন আসে, অর্থাৎ এই প্রশ্নটি ইভিএস সিটেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো বেসড অন ডিসপ্লেসমেন্ট মিনস হচ্ছে ডিস্টেন্স আমাদেরকে আস্কিং করবে এইভাবে। তো আমরা শুরু করি। নুরি একজন ছাত্রী, মনে করেন একজন ছাত্রী। এই প্রশ্নটি আপনারা মনে করবেন না যে প্রশ্নগুলো আমি মেক করেছি, এই প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। এই প্রশ্নটি হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফারের একটি এক্সাম হয়েছিল 2017-এ। এই 17-এর একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশনের প্রশ্ন। আর এই দুটি প্রশ্ন হচ্ছে এসএসসি সিজিএল একটি এক্সাম রয়েছে, যে গ্র্যাজুয়েশন লেভেল এক্সাম এসএসসির এক্সাম হয়ে থাকে। কত টাফেস্ট এক্সাম, আর টাফেস্ট এক্সামের মধ্যে এত এই ধরনের প্রশ্নগুলি দিচ্ছে, আর আপনারা একদম পানির মতো বুঝছেন, একদম কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝছেন। তো মনে করেন এই সেন্স ডাইরেকশন থেকে যদি এত হার্ড প্রশ্নগুলি আপনারা যদি বুঝে যান, তাহলে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড কিছু নয়। থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের মধ্যে যাওয়ার পরে তো আরও ইজিয়েস্ট প্রশ্ন করবে। হার্ডগুলি বুঝে গেলে ইজি প্রশ্নগুলোর মধ্যে পড়ে যাবে, আপনারা ডেফিনেটলি আনসারিং করতে পারবেন। এগুলি সিজিএল এসএসসি সিজিএলের এই প্রশ্নটি এসএসসি সিজিএল, এই প্রশ্নটিও এসএসসি সিজিএলের। আর এই প্রশ্নটি হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফারের 2017-এ এক্সাম হয়েছিল, এক্সামের একটি প্রশ্ন আমি নিয়ে এসেছি। তো বেসড অন ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স আমাদেরকে বলবে। কোশ্চনটি সলভ করি। নুরি একজন ছাত্রী, ট্রাভেল সে কী করে যাত্রা করেছিল 12 কিলোমিটার সাউথ ওয়ার্ড, অর্থাৎ উত্তরের দিকে সে, অর্থাৎ সাউথের দিকে সে কী করেছে 12 কিলোমিটার গতি করেছে। এবং আমরা মনে করি ওই জায়গা থেকে নুরি গতি করেছে কি ওইদিকে সাউথ, আমরা সবাই জানি নিচের দিকে সাউথ হয়, তাহলে ওইদিকে গতি করেছে 12 কিলোমিটার। তারপর বলছে কি দেন টার্ন রাইট, তারপর সে রাইটের দিকে গতি করেছে। আমি মনে করেন এই জায়গা হচ্ছে নিচ, আমি মনে করেন ওইদিকে গতি করেছি। আপনারা পূর্ব পশ্চিম দেখবেন না, জাস্ট আমার এই ডাইরেকশনটি দেখেন নর্থ সাউথের দিকে গতি করেছে, অর্থাৎ নিচের দিকে গতি করেছে। তাই আমি ওদিকে গতি করেছি, মিনস আমার মুখ হচ্ছে আপনাদের দিকে, ওদিকে আমার মুখ হচ্ছে। এখন যদি আমি রাইটের দিকে টার্ন করি, আমার এই হচ্ছে রাইট হাত, আমি যদি টার্ন করি তাহলে এইভাবে হয়ে যাবে। অর্থাৎ সে কোন দিকে গতি করেছে, সে ওদিকে, রাইট তার হচ্ছে ওদিকে সে কী করেছে টার্ন হয়েছে, ঘুরেছে রাইট অ্যান্ড ট্রাভেল 10 কিলোমিটার, এবং সে কী করেছে 10 কিলোমিটার ট্রাভেল করেছে। তারপর দেন টার্ন রাইট, আবার সে রাইটের দিকে গতি করেছে। আমি যদি ওই পাশের দিকে তাকিয়ে ওই পাশে মুখ দিয়ে, আর আমি যদি রাইটের দিকে গতি করি, তাহলে আমার মুখটা ওই পাশে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি। তো এই তার হয়ে যাবে রাইটের দিকে আবার সে গতি করেছে। এখন কত কিলোমিটার গতি করেছে 12 কিলোমিটার, আমাদেরকে বলছে 12 কিলোমিটার সে আবার গতি করেছে। হাউ ফার ওয়াজ নুরি, কতটুকু দূরে নুরি রয়েছে ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই মনে করেন তার এ থেকে স্টার্টিং পয়েন্ট বিতে 12 কিলোমিটার করেছে, সিতে 10 কিলোমিটার গিয়েছে, এবং তার এই জায়গায় ডি হয়েছে তার এসেছে। এখন বলবেন স্যার এই জায়গায় সমান কীভাবে হলো, যেহেতু সাউথের দিকে সে 12 কিলোমিটার গতি করেছিল, আবার সে বি থেকে 10 কিলোমিটার গতি করে এই জায়গায় এসেছে, আবার এই জায়গা থেকে সে গতি করে এই জায়গায় গিয়েছে। তো বি অর্থাৎ সি ডি, অর্থাৎ ডি আমি একটি নাম্বার দিয়েছি বোঝানোর জন্য, 12 কিলোমিটার অর্থাৎ এই দিকে সমান হয়েছে। তো আমাদেরকে প্রশ্ন করেছে হাউ ফার ওয়াজ নুরি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে, ওই জায়গার ডিস্টেন্সটি ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে বলছে। তো আমরা বিলকুল বলতে পারবো যদি সিবি 10 কিলোমিটার হয় তাহলে ডি এ ও 10 কিলোমিটার হবে, অর্থাৎ সে যদি ওই জায়গা 10 কিলোমিটার হয় তাহলে ওই জায়গাও 10 কিলোমিটার হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে শুরু করে 12 কিলোমিটার যায়, তারপরে ডাইনের দিকে টার্ন করে 10 কিলোমিটার যায়, তারপরে সে ওই জায়গা থেকে টার্ন করে 12 কিলোমিটার যায়। অর্থাৎ এই জায়গা যদি 10 কিলোমিটার হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 12 কিলোমিটার নিচের দিকে গিয়েছিল, ওই জায়গায় এসে 12 কিলোমিটার উপর দিকে চলে এসেছে, অর্থাৎ এই দিকে জায়গা সমান হয়ে গিয়েছে। আর এই দুই সাইড যদি সমান হয় তাহলে নিচের সাইড উপরের সাইড সমান হবে, অর্থাৎ নিচে যদি 10 কিলোমিটার হয় উপরের দিকেও 10 কিলোমিটার হবে। তো আমরা নদীর স্টার্টিং পয়েন্ট থেকে সে স্টার্টিং পয়েন্টে যে ট্রাভেল শুরু করেছিল তার এন্ডিং পয়েন্ট অবধি পর্যন্ত তার ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। আমরা আনসার পেয়ে গিয়েছি। একদম ইজিয়েস্ট একটি প্রশ্ন, সিজিএলের মধ্যে প্রশ্ন করেছে, এসএসসির মতো একটি এক্সাম, সিজিএলের একটি প্রশ্ন। তো আমরা জাস্ট কনসেপ্ট যদি ভালো থাকে তাহলে যে কোনো এক্সামের যে কোনো প্রশ্ন আমরা সলভ করতে পারবো। আশা করি প্রশ্নটি আপনারা বুঝেছেন। তারপর আবার বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটি আপনাদেরকে, অনেকে বলবেন স্যার ডাউট রয়েছে, তাই আবার বুঝিয়ে দিচ্ছি। নুরি একজন ছাত্রী, ট্রাভেল সে যাত্রা করেছিল 12 কিলোমিটার সাউথের দিকে, অর্থাৎ আপনারা সাউথের দিকে 12 কিলোমিটার যাত্রা করেছে। মনে করেন এই জায়গা থেকে সাউথ হচ্ছে নিচের দিকে, সাউথের দিকে 12 কিলোমিটার যাত্রা করেছে।
দেন টার্ন, তারপর সে রাইটের দিকে ঘুরেছে। এখন রাইট আপনারা কি বুঝবেন, আপনারা নিজেকে কম্পেয়ার করবেন। আপনি মনে করেন নিচের দিকে, নিচ হচ্ছে সাউথ, আপনার উপর সাইড হচ্ছে নর্থ, এদিক হচ্ছে আপনার ইস্ট, ওই সাইড হচ্ছে আপনার ওয়েস্ট। তো আপনাকে কি করেছে, সাউথের দিকে 12 কিলোমিটার, আপনি নিজেকে নিয়ে তুলনা করবেন। আপনি কি করলেন, 12 কিলোমিটার গতি করলেন, আপনি 2 পা হাইটে যাবেন, গিয়ে দেখবেন আপনার 12 কিলোমিটার হয়ে গেছে, মনে করেন 12 কিলোমিটার হয়ে গেছে। তারপর আপনি যদি ঘুরেন, তারপরে আপনি কীভাবে ঘুরবেন, এই পাশ দিয়ে ঘুরবেন। আপনার যদি এই ডান হাত হয়, ডাইনের দিকে টার্ন করবেন, তো আপনার ওদিকে মুখ হয়ে যাবে। তো আমি কি করেছি, এই জায়গায় 12 কিলোমিটার গিয়ে ওদিকে ঘুরে এসেছি, অর্থাৎ 10 কিলোমিটার গিয়েছে। বলছে রাইটের দিকে টার্ন করে 10 কিলোমিটার গিয়েছে। তারপর বলছে আবার সে রাইটের দিকে ঘুরেছে। আমি যদি ওই দিকে মুখ দিয়ে হই, তাহলে আবার যদি আমি রাইটের দিকে, এই হাতটা কলমের যে আমার হাতের মধ্যে কলম রয়েছে, এই হাতটা আমার রাইট হ্যান্ড, তো আমি যদি আবার গতি করি, তাহলে আমার আবার মুখ হয়ে যাবে নর্থের দিকে। তখন সে নর্থের দিকে আবার 12 কিলোমিটার গতি করেছে। তখন আমাদেরকে প্রশ্ন করছে যে হাউ ফার ওয়াজ নুরি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তার স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে নুরি রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা যদি 10 কিলোমিটার হয়, তাহলে এই পাশ এবং এ থেকে ডি এর ডিস্টেন্স 10 কিলোমিটার হবে, অর্থাৎ 10 কিলোমিটার দূরে রয়েছে। অর্থাৎ 20 থেকে 15 সেকেন্ডের মধ্যে এগুলির আনসারিং করা যায়, যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং আপনার ভালো করে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেন। তো আশা করি এই প্রশ্নটিও আপনারা বুঝেছেন। নেক্সট আমরা দেখব, এই জায়গায় রেজ করে নেই, তাহলে এই জায়গার মধ্যে আমরা কি করব, এই প্রশ্নটি ভালো করে বুঝতে পারব। আপনারা দেখতে পাচ্ছেন বেসড অন ডাইরেকশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, মানে এই প্রশ্নটি হবে ডাইরেকশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বোথকে মিক্স করে প্রশ্নটি করবে। তো আমরা প্রশ্নটি সলভ করি, আরেকটি আমাদের সাব টপিক, প্রশ্নটি সলভ করি। দেখতে পাচ্ছেন আপনারা ইজিলি সলভ করতে পারবেন। একটু বেশ বড় জায়গা আমি নিয়ে এসেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি। কি বলেছে আপনাদেরকে, এক্স অ্যান্ড ওয়াই দুইটা মনে করেন মানুষ, একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই, স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট। তারা কি করে, তারা কোনো একটি কাজ শুরু করেছে, ওয়াকিং শুরু করেছে সেম পয়েন্ট থেকে, একই জায়গা থেকে। এক্স ওয়াক্স 40 মিটার নর্থের দিকে। মনে করেন এই জায়গা থেকে এক্সে কি করেছে, গতি শুরু করেছে, সে নর্থের দিকে 40 মিটার গিয়েছে, অর্থাৎ 40 মিটার নর্থের দিকে গিয়েছে। নর্থ আমাদের উপর দিকে, তো এক্সে গতি করে নর্থের দিকে 40 মিটার গিয়েছে। তারপরে কি বলেছে, মনে করেন এই পয়েন্টটি হচ্ছে বি, আমি ধরে নিলাম, এ পয়েন্ট পর্যন্ত গিয়েছে, 40 মিটার গিয়েছে। তারপরে দেখছেন দেন তখন টার্ন ওয়েস্ট, তখন সে ওয়েস্টের দিকে টার্ন করেছে। ওয়েস্ট এখন কোন দিকে আমরা জানি, ওয়েস্ট হচ্ছে ওই সাইডে, সে ওয়েস্টের দিকে টার্ন করেছে। কতটুকু জায়গা গিয়েছে, অ্যান্ড ওয়াক্স 40 মিটার, 80 মিটার, অর্থাৎ 40-এর ডবল হবে, তাহলে কি হবে, একটু লং হবে। সে 80 মিটার ওয়াক করেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন নর্থের দিকে প্রথমে এক্স গিয়েছে, নর্থের দিকে গিয়েছে, আমি এই পয়েন্টের নাম এ দিয়ে দিলাম। 40 মিটার সে ওয়াক করে নর্থের দিকে গিয়েছে। তারপরে সে ওয়েস্টের দিকে টার্ন করেছে, ঘুরেছে। ওয়েস্ট এই পাশে হয়, এই পাশটা হচ্ছে ওয়েস্ট, তো ওয়েস্টের দিকে সে টার্ন করে 80 মিটার গিয়েছে। যেহেতু 40 মিটার যদি এতটুকু হয়, তার ডবল হবে 80 মিটার, আমরা দিয়ে দিই এই পয়েন্টের নাম হচ্ছে বি পর্যন্ত সে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন দেন টার্ন টু হিজ রাইট, তখন সে তার রাইটের দিকে টার্ন করেছে। এখন যদি আমি বলি, আমি যদি ওই পাশে মনে করেন আমি এই লাইনের দিকে আমি যাচ্ছি, আমি ওই পাশে যাচ্ছি, আমার রাইট হাতটা হচ্ছে এই পেনের হাতটা আমার রাইট হাত, আমি যদি টার্ন করি তাহলে আমার কি হবে, এই দিকে মুখ হবে। তখন এই পাশে আমি টার্ন করেছি, অর্থাৎ রাইট হবে এই দিকে, এই এক্সের রাইট হয়েছে এই দিকে। তো টার্ন করে কি হয়েছে, হিজ রাইট অ্যান্ড ওয়াক 50 মিটার, সে কী করেছে, 50 মিটার গতি করেছে। অর্থাৎ এই লাইন থেকে ছোটো হবে, এই লাইন থেকে একটু বড় হবে, কেননা তারপর আমাদের ডিস্টেন্স বলবে, এই জন্য আমরা একটু অনুমান করে করতে হবে। তো আমরা যদি সি বসিয়ে দিই, 50 মিটার মনে করেন, 50 মিটার পর্যন্ত সি বসিয়ে দিলাম। এখন আমাদেরকে বলছে এতটুকু পর্যন্ত বলে, এট দ্য সেম পয়েন্ট, এতটুকু পর্যন্ত আমরা বুঝে নিয়েছি। বলছে এট দ্য সেম পয়েন্ট থেকে ওয়াই ওয়াক্স 90 মিটার নর্থ, সেম পয়েন্ট থেকে মনে করেন সেম পয়েন্ট থেকে ওয়াই ওয়াক্স করেছে 90 মিটার। কত মিটার, 90 মিটার ওয়াক করেছে। ওয়াই 90 মিটার অবধি পর্যন্ত মনে করেন সে ডি অবধি পর্যন্ত গিয়েছে, ওয়াই গিয়েছে। ওয়াই কী করেছে, ওয়াই 90 মিটার অবধি পর্যন্ত গিয়েছে। এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে 90 মিটার। কীভাবে বললেন, বলে স্যার 90 মিটার কীভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে 40 মিটার, আর সে ওই পাশে এসে বি থেকে আবার 50 মিটার গিয়েছে। যদি এতটুকু জায়গা পর্যন্ত 50 মিটার যায়, তাহলে 50-র সাথে যদি আমরা 40 প্লাস করি, তাহলে হয়ে যাবে 90। তো আমাদের এই সি এর সমান ডি হবে, অর্থাৎ সি এর সমান ডি হবে। কেননা আমরা দেখতে পাচ্ছি এক্স প্রথমে গিয়েছে এ পর্যন্ত 40 মিটার, তারপরে সে ওদিকে গতি করেছে ওয়েস্টের দিকে 80 মিটার, তারপর সে ওয়েস্টের দিকে গতি করার পর বিতে এসেছে, বির পর সে রাইটের দিকে গতি করেছে 50 মিটার। তো আমরা 50 অ্যান্ড এই 40-কে যদি প্লাস করি, এই জায়গাটা যদি এতটুকু পর্যন্ত নিয়ে আসি, আর এই জায়গা যদি 40 হয়, তাহলে আমরা যদি প্লাস করি 40 প্লাস
40 হবে 90 মিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন 90 মিটার হয়ে গিয়েছে। তো এই 90 মিটার আমরা ডাইরেক্টলি দিয়ে দিলাম যে ওয়াই কী করেছে আমাদেরকে বলছে এট দ্য সেম পয়েন্ট ওয়াই ওয়ার্কস 90 মিটার, অর্থাৎ সেম পয়েন্ট থেকে ওয়াই ওয়ার্কস করেছে 90 মিটার নর্থের দিকে, নর্থ উপর দিকে থেকে আপনারা বলেছি আমি আপনাদেরকে নর্থের দিকে ওয়ার্ক করেছে। এখন আমাদেরকে প্রশ্ন করছে হোয়ার ইজ ওয়াই, ওয়াই কোথায় রয়েছে, ওয়াই ওই যে ওয়াই গিয়েছে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ এই জায়গার মধ্যে ওয়াই রয়েছে, ওয়াই বলছে কোথায় রয়েছে আমাদেরকে। নাও এখন উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ এক্স, এক্সের পজিশন, এখন এক্সের পজিশন কই এসেছে, এক্সের পজিশন এই জায়গায় চলে এসেছে, অর্থাৎ এক্স এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় চলে এসেছে এবং ওয়াই এই জায়গা থেকে শুরু করে ওই জায়গায় চলে গিয়েছে। এবার আমাদেরকে বলছে রেসপেক্ট টু দ্য ওয়াই, অর্থাৎ রেসপেক্ট যে বলে যে সংখ্যাটি বলবে ওই সংখ্যা থেকে দেখতে হবে, অর্থাৎ আমাদেরকে বলছে হোয়ার ইজ ওয়াই নাও, বর্তমানে ওয়াইটি কোথায় রয়েছে উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ এক্স, এক্সের পজিশন থেকে, অর্থাৎ এক্সের পজিশন থেকে ওয়াই কোথায় রয়েছে। এখন কি হবে, ওয়াই হবে আমাদের ইস্টের দিকে, ইস্ট 80 মিটার, অর্থাৎ ডিউ ইস্ট মানে ইস্টের দিকে 80 মিটার রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি ওয়াই নাও ওয়াই ইজ 80 মিটার ডিউ ইস্ট, অর্থাৎ এক্সের 80 মিটার দেখতে পাচ্ছেন এই 80 মিটার তার মধ্যে ডিস্টেন্স, এক্সের 80 মিটার ডিস্টেন্স দূরে ওয়াই রয়েছে পূর্ব দিকে, ইস্টের দিকে, এই পাশটা ইস্ট হয়, অর্থাৎ এই পাশ থেকে যদি আমরা চোখ দিয়ে দেখি তাহলে ওয়াই এক্সের ইস্টের দিকে ওয়াই রয়েছে 80 মিটার দূরে। এই হবে আমাদের আনসার। আশা করি আপনারা প্রশ্নটি বুঝেছেন। এই ডায়াগ্রামটি আপনারা নিজে থেকে করবেন। প্রশ্নের যে আমি করেছি প্রশ্নগুলির সংখ্যাগুলো চেঞ্জ করে করে আপনারা করবেন। বিলকুল ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে, প্রি এন্ট্রান্স টেস্টের মধ্যে আসতে পারে ডিএলএডের, তারপরে 3rd গ্রেড 4th গ্রেডে আসতে পারে, এসএসসির প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই ক্লাসটি এবং 3rd গ্রেড 4th গ্রেডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যে বা যারা আপনারা ওয়াচ করছেন আপনাদের সবাইকে বলি, যদি ক্লাসটি ভালো লাগে, আপনাদের বুঝে আসে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়, ডেফিনেটলি আপনারা ক্লাসটিকে লাইক করবেন, আপনাদের সোশ্যাল মিডিয়া গ্রুপস ফ্রেন্ড সার্কেল অনেক রয়েছেন সবাইকে শেয়ার করে তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করে দেবেন এবং যদি কোনো ডাউট কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট করবেন এবং আপনারা যদি ভালো লাগে ক্লাসটি কমেন্ট করে বলবেন যে স্যার আপনার ক্লাসটি ভালো লাগে, বুঝতে পারি আমরা, আপনার বোঝানো আমাদের জন্য অনেক উপকারে আসছে, আপনার বোঝানো আমরা ভালো পাই বা আমাদের ভালো লাগে বুঝতে পারি, তো আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন। আর যদি নতুন এসে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা টাইম টু টাইম আপডেট পাবেন এবং টাইম টু টাইম কী করবে আমি যখন ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।